আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে রহমত এবং মাগফিরাত দুটোই কিন্তু শেষের দিকে। তো রোজার কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে প্রায়। তো এরপরে কিন্তু ঈদ চলে আসবে, আর দেখতে দেখতে ঈদও চলে যাবে। এরপর কোরবানি ঈদের অপেক্ষায় থাকবে সবাই। এভাবেই কিন্তু আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, মূল্যবান সময় চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। আমরা কিন্তু অনেকে কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না। এই যে আমাদের জীবন থেকে দিনগুলা হারিয়ে যাচ্ছে, এই দিনগুলা কিন্তু আমরা আর ফিরে পাবো না কখনো। দিন কিন্তু আমরা বলি যে বাড়ে, আসলে কিন্তু বাড়ে না। আমাদের কিন্তু জীবনে যে একটা নির্দিষ্ট সময় থাকে বা একটা হায়াত থাকে, সেই দিনগুলো কিন্তু কমে যায়। আমরা বলি যে বয়স বাড়ে, আসলে কিন্তু বাড়ে না, কমে। এটা কিন্তু ভুল ধারণা। যে আসলে ভুল ধারণা না, একটা ভুল প্রচারণা বলতে পারেন। যে বয়স বাড়তেছে, বড় হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, বাট আমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা কেউ আছি হাসি কান্না দুঃখ সুখ সবকিছু নিয়েই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন গড়া বা জীবন সাজানো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্রিয় আপুদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, সকালে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু ফ্রাইড রাইস করে নিয়েছি, এখানে হচ্ছে মিক্স সবজি দিয়ে করে নিয়েছি। এরপরে কিন্তু অনেকটা সময় চলে গেছে, আর এরপর হচ্ছে বিকালের অংশে চলে যাব। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সকালে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ, মানে যত কাজ ছিল সংসারের সবকিছু কিন্তু অফ ক্যামেরাতে গুছিয়ে নিছি। আর এরপর হচ্ছে গিয়ে এটাও হচ্ছে বিকালে রান্নাবান্নার অংশ। মানে আমি হচ্ছে প্রায় 4টা বাজে, তখন হচ্ছে রান্নাঘরে চলে আসি, রান্নার কাজগুলো শুরু করি। অনেকটা কুটাকাটা বলতে পারেন, আগে ভাগে করে রেডি করে রাখি, কারণ দেখা যায় রান্না করতে আসলে পড়বো, রান্না করব, অনেকটা সময় চলে যায়। তো এদিকে ইফতারি রেডি করার থাকে, তো সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে আমি যে সময়টা পাই সেটা হচ্ছে গিয়ে আগে ভাগে রেডি করে রাখি, পরে হচ্ছে গিয়ে ভাজা পোড়ার কাজটা বা রান্নাবান্নার যে কাজটা থাকে সেগুলো করে নিই। তো এগুলা হচ্ছে কিছু মিক্স ফ্রুট দিয়ে, মানে এই যে মিক্স সবজি, মানে এখানে ক্যাপসিকাম আছে, ব্রোকলি আছে, তারপরে হচ্ছে টমেটো, ডিম, তারপরে হচ্ছে কিছু রান্না করা চিকেন, এগুলা দিয়ে হচ্ছে কিছু ইয়া কি বলে নুডলস রান্না করে নিব। আর তারপর হচ্ছে আমার বিকেলের রান্নাটা সেরে নিব। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমার বাসায় যেটা হয়, ইফতারি রেডি করলে বেশিরভাগ সময় কিন্তু ইফতারি থেকে যায়, মানে পুরোপুরি খাওয়া হয় না। বাচ্চারা তো তেমন একটা ইফতারির কোনো আইটেমই খায় না, জাস্ট একটু চিকেন ফ্রাই করে দিলে বা চিকেন পাকোড়া করে দিলে ওরা হচ্ছে শুধু ওইটাই খাবে, বাদ বাকি কোনো ইফতারি কিন্তু ওরা খায় না। আর হচ্ছে শরবতটা নিয়মিত খাবে। তো নুডলসটা মাঝে মধ্যে করলে হয়, দেখা যায় 2-3 দিন হয়ে যায়। আর আমি তো ইফতারির জন্য যে চনা বুট ভাজি, দেখা যায় একদিন ভাজলে আমার 2-3 দিন হয়ে যায়। তো এভাবে হচ্ছে আমার বাসায় ইফতারি রেডি করা হয়। তো আজকে কিছু নুডলস ভাজি করে নিচ্ছে, আর ভাজা পোড়ার সাথে থাকবেই। আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আমার বেশ কিছুদিন ধরে ঠান্ডা, আর এবছর তো আমার ঠান্ডার কোনো শেষ নাই। কথায় বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সময় খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে আমি নুডলসগুলো ভাজার পরে হচ্ছে আমি আমার এই যে রান্নার জন্য কিছু ক্যাপসিকাম আর আলু দিয়ে, কিছু চিকেন আর কিছু ব্রোকলি দিয়ে রান্না করে নিবে এই চিকেনগুলা। এই চিকেনটা কিন্তু আমি এর আগে কখনো রান্না করিনি, তবে অনেককে দেখছি যে ব্রোকলি দিয়ে মাছ বা এই আপনার চিকেন রান্না করে খায়। বাট আমি কিন্তু যে চাইনিজ সবজিটা খাই, তবে ওটা কিন্তু আমি চিকেন দিয়ে ব্রোকলি দিয়ে রান্না করি। তবে এইভাবে কখনো রান্না করি নাই, বা ঝাল ঝাল করে যে রান্নাটা, এটা কিন্তু কখনো করিনি। এটা কিন্তু ফার্স্ট টাইম করতেছি। জানি না কেমন হবে, তবে আশা রাখতেছি নিশ্চয়ই ভালো কিছু হবে। আপনাদের ভাইয়া বলছিল চাইনিজ সবজি করতে, তো রোজার দিনে চাইনিজ সবজি করতে গেলে অনেক দেখা যায় ঝামেলা হয়ে যায়। তো আরও মিক্স সবজি লাগে, তো আমি এত ঝামেলার মধ্যে না গিয়ে ব্রোকলি যেহেতু ছিল, আমি হচ্ছে চিকেন দিয়ে ঝাল ঝাল করে রান্না করে নিচ্ছি।
ব্রোকলিটা কিন্তু মাছ দিয়ে রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু ফুলকপিরই একটা জাত বা ফুলকপির মতো একটা সবজি বলতে পারেন। তো অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু এই জিনিসটা পছন্দ করে না বা এটাকে অন্যভাবে দেখে। যেমন আমার বাসায় আপনাদের ভাইয়া হাসাহাসি করে মানে মাছ দিয়ে রান্না করলে বা এইভাবে রান্না করলে। বাট খেতে কিন্তু খারাপ লাগে এমন না। তবে উনি একটু চাইনিজ সবজিটা খাবে সেজন্য হচ্ছে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তারপর হচ্ছে বলবে এভাবে খায় না ওইভাবে খায়। তো যাই হোক আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আর শেষ পর্যায়ে এদিকে হচ্ছে কিছু ফুলকপি মানে আনছিল আপনাদের ভাইয়া বাজার। তো রোজার মাসে দেখা যায় যে বাজার আনলে একদিনের বাজার হচ্ছে অনেক দিন হয়ে যায়, তেমন একটা খাওয়া হয় না। তো আমি এই ফুলকপিগুলো হচ্ছে প্রসেসিং করে হাফ সিদ্ধ করে হচ্ছে একটা জিপার পলি ব্যাগে করে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতেছি। এগুলো দেখা যায় পরে যখন রোজার দিন শেষ হয়ে যাবে যে কোনো সময় আমি মাছ দিয়ে রান্না করে খেয়ে ফেলতে পারবো। এই যে কিছু চানা বুট গরম করে নিচ্ছি, তারপরে হচ্ছে আমার ভাজা পোড়াগুলো রেডি করে নিব। তো এভাবে হচ্ছে আমি একে একে ভাজা পোড়াগুলো রেডি করে নিব। তো এখানে হচ্ছে কিছু পাকোড়া মানে আমি কিন্তু পাকোড়ার যে ড্রোটা বা যে খামিটা থাকে আমরা মিক্স সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে রেডি করে রেখে দিই ফ্রিজে। তো দেখা যায় একদিন রেডি করে দিলে আমার 2-3 দিন হয়ে যায়। যেহেতু আমি আগেই বলছি আমার বাসায় হচ্ছে ইফতারি খাওয়ার তেমন লোক নাই, তবে আমরা দুইজন কিন্তু মশলা দিলে একদম কম খাই, তাও কিন্তু না। এই যে আমাদের ফাইনালি আজকের ইফতারির আয়োজন বা সিম্পলভাবে সাজানো। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।